সবারই তো মাতৃগর্ভ থেকে জন্ম হয়, কিন্তু এখানে প্রশ্ন হলো যে শিবের জন্ম হয়েছিল কিভাবে? এটা নিয়ে আমাদের সবার মধ্যেই কিন্তু প্রশ্ন জাগে। তো সেই নিয়ে আজকে আলোচনার বিষয়। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব স্বয়ংভূ, অর্থাৎ কারো দ্বারা সৃষ্টি বা জন্মগ্রহণ করেননি। তিনি নিজে নিজেই আবির্ভূত হয়েছিলেন। তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে রুদ্ররূপে তার আবির্ভাবের কথাও উল্লেখ আছে। শিব শাশ্বত এবং মহাবিশ্বের সৃষ্টির পূর্ব থেকেই তিনি বিদ্যমান। শিব পুরাণ অনুসারে যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যায় তখনও থেকেও তিনি বিরাজমান। শিবপুরাণ ও অন্যান্য কাহিনী অনুসারে সৃষ্টির শুরুতে ব্রহ্মা যখন সৃষ্টিকর্ম করেছিলেন তখন তার সৃষ্টির প্রয়োজনের সময় ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হন। পরবর্তীতে ব্রহ্মা তার সৃষ্টিকর্মের জন্য 4 কুমারের সৃষ্টি করেন। এরা হলেন সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। কিন্তু তারা সংসার করতে অস্বীকার করেন। এর ফলে ব্রহ্মা প্রচণ্ড রেগে যান এবং তার ভ্রূর মধ্যভাগ থেকে নীলাভ লাল বর্ণের এক শিশুর জন্ম হয়, যিনি রুদ্র বা শিব নামে পরিচিত। পুরাণ অনুসারে এইভাবেই হয়েছিল শিবের আবির্ভাব, সেটাই আমরা জানি।